হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের কোভিড-19 যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমার একটা সাবস্ক্রাইবার কোশ্চেন করছে অথবা একজন ভিউয়ার একটা কমেন্ট করছে যে আমাদের যে ফেক যে আপনার কোলন যে টিকার কার্ডগুলো আছে, কোভিড-19 যে টিকার সার্টিফিকেটগুলো আছে, এই সার্টিফিকেটগুলো এখনকার যে আপনারা জানেন যে মেডিকেল করতে গেলে কিন্তু আপনার টিকার যে সনদপত্র, আর সেই ৩ ডোজের সনদপত্র সেটা কিন্তু আপনাকে দেখানো লাগে। আর যদি টিকা সনদ না থেকে থাকে তারা কিন্তু অনেক সময় টাকা নিয়ে তারা কিন্তু কোলন সার্টিফিকেটগুলো দিয়ে থাকে। এবং কোলন সার্টিফিকেটগুলো এখন কিন্তু আপনার সে বলছে যে কোলন সার্টিফিকেট দিয়ে এখন কিন্তু সিঙ্গাপুরের মতো কোনো ভালো যে রাষ্ট্রগুলো আছে, এই ভালো রাষ্ট্রগুলোকে আপনি যেতে পারবেন না। ওকে? আপনি আপনি যদি একবার ক্লোন সার্টিফিকেটগুলো যদি আপনাকে তারা ধরে ফেলে তাহলে কিন্তু এটাকে আপনাকে জেলে দেওয়া হবে। অতএব আপনারা কিন্তু এখন না এখন কিন্তু আপনারা আর ফেক সার্টিফিকেট দিয়ে আর কোনো জায়গায় আপনারা আ যেতে পারবেন না। এটাও বলা ভুল হবে। কারণ আপনারা অনেকেই কিন্তু এখন যাচ্ছে এবং তারা কিন্তু গিয়েছে। কিন্তু যদি কোনো সময় আপনার সার্টিফিকেট যদি চেক হয়, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু আপনি ধরা পড়ে যেতে পারেন। কিন্তু এটা কিন্তু অনেকটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করতে পারে। যেমন অনেকেই গিছে এবং অনেকে যাচ্ছে, এবং আপনিও নিছেন, কিন্তু মনে করেন যে আপনি ঠিক ধরা পড়ে গেলেন। ওকে? আর যদি কোনো ভালো কোনো রাষ্ট্রে যদি আপনি যেতে চান তাহলে আপনি অরিজিনাল যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলো আপনি আ রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রতে কিন্তু যেতে হলে আপনাকে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। আর এখন কিন্তু আপনি যদি মনে করেন যে অরিজিনাল যে টিকার কার্ডগুলো আছে সেই টিকার কার্ডগুলোকে আসলে এখন যারা টিকা দেয় নাই অথবা টিকা তাদের দিয়েছে কিন্তু অনলাইন কার্ড নাই। সেক্ষেত্রে কি হবে? আসলে সেক্ষেত্রেও কিন্তু অনেক কিছুই হয়। আপনারা আপনাকে এত কিছু ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না। কিন্তু এখন যেহেতু আমাদের এক ভিউয়ার কোয়েশ্চেন করছে সেহেতু আপনাদেরকে একটু সাবধান করে দিলাম যে আপনারা কোলন সার্টিফিকেট হতে একটু বিরত থাকার চেষ্টা করবেন। আর অরিজিনাল সার্টিফিকেট যদি আপনি পান, আপনি অরিজিনাল সার্টিফিকেটে ম্যানেজ করবেন। আ এবং আপনার যে নিকটস্থ যে হসপিটাল আছে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন যে আপনি এই টিকার বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে পারেন। আর কোলন সার্টিফিকেট থেকে আপনি বিরত থাকেন। কারণ কখন কোন সময় কোনভাবেই আপনাকে ধরে ফেলবে এর কোনো নিশ্চয়তা নেই। আর কোলন সার্টিফিকেট কে চেনার উপায় আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি যে কোলন সার্টিফিকেটগুলো আপনি সুরক্ষাতে গিয়ে আপনি যখন টিকা কার্ড ডাউনলোড করবেন অথবা টিকার সনদ ডাউনলোড করবেন, সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার এই এনআইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার আপনি দিয়ে ডাউনলোড করতে গেলে কিন্তু সেখান থেকে তারা কিন্তু বলে দিবে যে এটা এ আ এই এই টিকার যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু সার্টিফিকেট নাই অথবা ডোজ দিতে বলবে, এরকম কিছু বলবে। আ শুধু এটাই পার্থক্য যে আপনি যখনই ডাউনলোড করতে যাবেন সুরক্ষা থেকে তখন কিন্তু আপনি পাবেন না। আর ক্লোন সার্টিফিকেটটা আপনার মনে করেন যে শুধু কিউআর কোড ব্যবহার করেই কিন্তু আপনি ক্লোন সার্টিফিকেটটা আপনি মনে করেন যে আপনি ভেরিফাই করতে পারবেন। সেটা কিন্তু ইসের মতোই। আপনার ওই অরিজিনাল কার্ডের মতোই, কিন্তু যখনই আপনি কিউআর কোড ধরবেন তখন কিন্তু আপনাকে ডোজ দেখাই দিবে। কিন্তু যদি তারা ম্যানুয়ালি কোনো কিছু আপনাকে ডাউনলোড করতে যায় তখন কিন্তু তারা সেটা কিন্তু পাবে না। অতএব ক্লোন সার্টিফিকেট থেকে একটু সাবধান। আপনারা যদি একটু ভালো রাষ্ট্রে যেতে চান, আ তারা কিন্তু ক্লোন সার্টিফিকেটটা আর নিয়েন না। ক্লোন সার্টিফিকেট একটু সমস্যা হতেই পারে। কারণ এটা নিয়ে কিন্তু একটু ভয় থাকে। আপনারা অরিজিনাল সার্টিফিকেটগুলো ম্যানেজ করুন। আর অরিজিনাল সার্টিফিকেটগুলোই কিন্তু আপনার ম্যানেজ করা যায়। সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম। কিন্তু কিভাবে ম্যানেজ করা যায় সেটা আর বলা যাবে না। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই, টাটা।